নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর ডাফ অ্যান্ড ডাট 2023 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 253 অর্থাৎ মডেল সেট 14 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি মডেল সেট 14, পেজ নাম্বার 253। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে ওয়াশিংটন আরভিং রচিত রিপ ভ্যান উইঙ্কেল নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় লিখতে হবে টি, আর যদি ফলস হয় লিখতে হবে এফ, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 4টে, 2 নাম্বার করে 8 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, 4টে আছে, 4 দুগুণে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, রিপ ওয়াজ ভেরি এফিসিয়েন্ট ইন ম্যানেজিং হিজ ওন ফার্ম। মানে দেখে নাও, রিপ তার নিজের খামার পরিচালনায় অত্যন্ত দক্ষ ছিলেন। এটা ফলস হবে, আর তোমাদেরকে লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। রিপ হেল্পড এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। নাম্বার 2, দ্য ফিল্ডস ওয়ার ফুল অফ উইডস। মাঠ আগাছায় পূর্ণ ছিল। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। হিজ ফেন্সেস ফেল টু পিসেস, হিজ কাউজ স্ট্রেড, উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস। নাম্বার 3, রিপ ওয়াজ এ সিম্পল অ্যান্ড গুড নেচার্ড ফেলো। রিপ একজন সরল এবং সদালাপী ছিলেন। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। ইন এ ভিলেজ অ্যামাং দ্য কাটস্কিল মাউন্টেন্স দেয়ার লিভড আ সিম্পল গুড নেচার্ড ফেলো কল্ড রিপ ভ্যান উইঙ্কেল। লাস্ট নাম্বার 4, রিপস সোল ফলোয়ার ওয়াজ এ ফেরোসিয়াস উলফ। রিপের একমাত্র অনুসারী ছিল হিংস্র নেকড়ে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ। বন্ধুরা, এরপরে আছে বি এর দাগ। ম্যাচ কলাম এ উইথ কলাম বি 1 × 4 = 4। কলাম এ এর সঙ্গে কলাম বিকে ম্যাচ করতে দিয়েছে। 4টে আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। তো ডান দিকের এই সংখ্যাগুলো মানে 1, 2 সংখ্যা, এইগুলো এই ব্যাকেটে বাঁ দিকে বসাতে বলেছে। ফার্স্ট নাম্বার 1, স্ট্রেড। স্ট্রেড মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা। মুভড অ্যাওয়ে এমলেসলি, উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা। নাম্বার 2, ইনহেরিটেড মানে উত্তরাধিকারী। রিসিভড অ্যাজ অ্যান এয়ার অ্যাট দ্য ডেথ অফ প্রেভিয়াস হোল্ডার, মানে পূর্বজন যিনি মারা গেছেন ওনার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া। ওকে। নাম্বার 3, সোল মানে একমাত্র, অনলি মানে শুধুমাত্র। নাম্বার 4, ডেসপেয়ার মানে হতাশা, লস অফ হোপ মানে আশার অভাব, নিরাশা। এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 3 = 6। 3টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হু ওয়াজ নিকোলাস ভেদার। নিকোলাস ভেদার কে ছিলেন? নিকোলাস ভেদার ওয়াজ দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন অ্যান্ড হি ওয়াজ রিপস গুড ফ্রেন্ড। নিকোলাস ভেদার গ্রামের সরাইয়ের জমিদার ছিলেন, এবং তিনি রিপের ভালো বন্ধু ছিলেন। নাম্বার 2, হোয়াই ওয়াজ রিপ কম্পেলড টু লিভ হিজ ফ্রেন্ডস গ্রুপ। কেন রিপ তার বন্ধুর দল ত্যাগ করতে বাধ্য হয়েছিল? রিপ ওয়াজ কম্পেলড টু লিভ হিজ ফ্রেন্ডস গ্রুপ
বিকজ হিজ ওয়াইফ কমপ্লেন্ড দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইটিল হ্যাবিটস। রিপ তার বন্ধুর দল ত্যাগ করতে বাধ্য হয়েছিল কারণ তার স্ত্রী অভিযোগ করেছিল যে তার বন্ধুরা তার অলস অভ্যাসকে উৎসাহিত করে। নাম্বার 3, হাউ ওয়াজ দ্য কন্ডিশন অফ হিজ ফেন্সেস অ্যান্ড কাউজ। তার বেড়া এবং গরুর অবস্থা কেমন ছিল? হিজ ফেন্সেস ফেল টু পিসেস, হিজ কাউজ স্ট্রেড উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস। তার বেড়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তার গরু বিপথে চলে গেছে, তার ক্ষেতে আগাছা বেড়েছে। এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে জোসেফ ক্যাম্পবেল রচিত আই উইল গো হুইথ মাই ফাদার আপ প্লাউইং নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। প্রথম আছে এর দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 2 = 2। এখানে 2টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। নাম্বার 1, দ্য পোয়েট উইল গো টু দ্য ফিল্ড হুইথ হিজ ফাদার। কবি তার বাবার সাথে মাঠে যাবেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ফিল্ড ইজ ফুল অফ গ্রাস। ক্ষেত হলো ঘাসে পূর্ণ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বি এর দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 2 = 2। বন্ধুরা এখানে কমপ্লিট সেন্টেন্স আছে, 2টো আছে, 1 নাম্বার করে 2 নম্বর। নাম্বার 1, দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল উইল কাম ফ্লোকিং আফটার দ্য চাইল্ড। কাক, সিগাল মানে শঙ্খচিল, ছেলেটার পেছনে ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে। নাম্বার 2, দ্য প্লাউ সং উইল সাং বাই দ্য পোয়েটস ফাদার। নাগল গানটি গাইবেন কবির বাবা। এরপর আছে সি এর দাগ, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট দ্যাট মিন দ্য ফলোয়িং 1 × 4 = 4। এখানে 4টে শব্দ খুঁজতে বলেছে, 1 নাম্বার করে 4 নাম্বার। নাম্বার 1, গ্যাদারিং ইন এ গ্রুপ মানে দলে দলে আসা, মানে ফ্লোকিং মানে ঝাঁকে ঝাঁকে আসা। নাম্বার 2, কাটিং সামথিং ইন্টু 2 দুটি ভাগে বিভক্ত করা মানে ক্লেভিং। নাম্বার 3, অ্যামিউজমেন্ট মানে বিনোদন। আমি এটা খুঁজে পাইনি, যদি তোমরা খুঁজে পাও অবশ্যই বলবে। নাম্বার 4, কাল্টিভেট মানে চাষ করা, প্লাউ মানে চাষ করা বা নাগল করা। এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পার একটা আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাবো, তোমরা শুনে নাও। বন্ধুরা আনসিনটা পড়ছি, তোমরা শুনে নাও এবং তোমরাও পড়তে শুরু করো। আওয়ার ফরেস্টস আর ইম্পর্টেন্ট সোর্সেস অফ ন্যাচারাল ওয়েলথ। আমাদের বনভূমি প্রাকৃতিক সম্পদের গুরুত্বপূর্ণ উৎস। দে কভার 1/5 অফ দ্য কান্ট্রিজ ল্যান্ড এরিয়া। বনভূমি দেশের মোট যে ভূভাগ আছে তার 1/5 জুড়ে আছে। দে সাপ্লাই দ্য টিম্বার ফর রেলওয়েজ, হাউস বিল্ডিং অ্যান্ড ফার্নিচার মেকিং। তারা রেলপথ, বাড়ি নির্মাণ এবং আসবাবপত্র তৈরির জন্য কাঠ সরবরাহ করে থাকে। দে অলসো সাপ্লাই দ্য ফুয়েল ফর কুকিং অ্যান্ড দ্য ব্যাম্বু ফর পেপার মেকিং। তারা রান্নার জন্য জ্বালানি সরবরাহ করে এবং কাগজ তৈরির জন্য বাঁশও সরবরাহ করে। ইন দ্য ওল্ডেন ডেজ আওয়ার ওয়াইজ মেন অ্যান্ড ফিলোজফার্স হ্যাড দেয়ার আশ্রমস ইন দ্য ফরেস্ট। তো প্রাচীনকালে আমাদের জ্ঞানীগুণী এবং দার্শনিকদের আশ্রম ছিল বন জঙ্গলে। দিজ আশ্রমস ওয়ার দ্য সেন্টার্স অফ নলেজ অ্যান্ড লার্নিং। এই আশ্রমগুলি ছিল শিক্ষা ও জ্ঞানীর কেন্দ্র। আনফর্চুনেটলি ফরেস্টস হ্যাড বিন রুথলেসলি কাট ডাউন ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স। কিন্তু দুর্ভাগ্যবশত গত কয়েক বছর ধরে নির্মমভাবে এই সমস্ত বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে। হোয়াইল দ্য ফরেস্ট আর ডিসঅ্যাপিয়ারিং দ্য ডিমান্ড ফর টিম্বার ইজ গ্রোয়িং। যখন এই সমস্ত জঙ্গল অদৃশ্য হয়ে যাচ্ছে, উধাও হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তখন কাঠের চাহিদা বাড়ছে। উই মাস্ট দেয়ারফর প্রোটেক্ট অ্যান্ড অবজার্ভ ফর এ উইক ইন জুলাই এভরি ইয়ার। তাই আমাদের প্রত্যেক বছর জুলাই মাসের 1 সপ্তাহ পালন করতে হবে এবং রক্ষা করতে হবে। ডিউরিং বন মহোৎসবের সময় লাক্স অফ স্যাপলিংস আর প্লান্টেড থ্রু আউট দ্য কান্ট্রি। বন মহোৎসবের সময় সারা দেশে লক্ষ লক্ষ গাছ রোপণ করতে হবে।
দিস ইজ বিং ডান টু রেস্টোর আওয়ার ফার্স্ট ডিসঅ্যাপিয়ারিং ফরেস্ট। আর এর ফলে দ্রুত হারিয়ে যাওয়া বন পুনরুদ্ধার করা হবে বা সম্ভব হবে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ইম্পর্টেন্ট সোর্সেস অফ ন্যাচারাল ওয়েলথ আর ফরেস্টস। প্রাকৃতিক সম্পদের গুরুত্বপূর্ণ উৎস হল বন জঙ্গল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, উই মাস্ট প্রোটেক্ট টু ডেভেলপ আওয়ার ফরেস্টস বিকজ ফরেস্টস আর ডিসঅ্যাপিয়ারিং। আমাদের বন উন্নয়নের জন্য আমাদের অবশ্যই রক্ষা করতে হবে, কারণ বন উধাও হয়ে যাচ্ছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ফরেস্টস সাপ্লাই ফুয়েল ফর কুকিং। বন জ্বালানি সরবরাহ করে রান্নার জন্য। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ইন ওল্ডেন ডেজ ওয়াইজ মেন অ্যান্ড ফিলোসফার্স লিভড ইন আশ্রমস। পুরানো দিনে জ্ঞানী ব্যক্তি এবং দার্শনিকরা বাস করতেন আশ্রমের ভিতর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদিও ট্রু হয় লিখতে হবে টি, আর যদি ফলস হয় লিখতে হবে এফ, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, দুটো আছে, 2 2 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ফরেস্টস কভার 1/7 অফ দ্য কান্ট্রিজ ল্যান্ড এরিয়া। দেশের ভূমির 1/7 বনভূমি জুড়ে আছে। এটা ফলস হবে, লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, দে কভার 1/5 অফ দ্য কান্ট্রিজ ল্যান্ড এরিয়া। নাম্বার 2, ডিউরিং বন মহোৎসবা ফিউ স্যাপলিংস আর প্লান্টেড ইন দ্য কান্ট্রি। বন মহোৎসবের সময় দেশে কয়েকটি চারা রোপণ করা হয়। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। ডিউরিং বন মহোৎসবা লাক্স অফ স্যাপলিংস আর প্লান্টেড থ্রু আউট দ্য কান্ট্রি। এরপর আছে মিনিং ফ্রম আনসিন, দুটো আছে হাফ করে 1 নাম্বার। নাম্বার 1, মার্সিলেসলি মানে নির্দয়ভাবে, রুথলেসলি মানে নির্দয়ভাবে। নাম্বার 2, অরিজিন মানে উৎস, সোর্স মানে উৎস। বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগের এ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 4 = 4। এখানে 4টে গ্রামার আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। নাম্বার 1, দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি। এইটা চেঞ্জ করতে দিয়ে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে দিয়েছে। মানেটা পড়ে শোনাচ্ছি। একবার টাফি নামে একটি খেলনা ক্লাউন ছিল। দেয়ার হ্যাড বিন ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি। একবার টাফি নামে একটি খেলনা ক্লাউন ছিল। নাম্বার 2, ইট ইজ রেনিং, বৃষ্টি হচ্ছে। এটা করতে দিয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, বৃষ্টি হচ্ছে। আনসার হবে ইট হ্যাজ বিন রেনিং, বৃষ্টি হচ্ছে। নাম্বার 3, সি টুক ইট ফ্রম মাই মাদার, সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে দিয়েছে। সে এটা আমার মায়ের কাছ থেকে নিয়েছে। আনসার হবে সি টেক্স ইট ফ্রম মাই মাদার, সে এটা আমার মায়ের কাছ থেকে নেয়। নাম্বার 4, উই আর ক্যাচিং ফিশ। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, করতে দিয়ে সিম্পল ফিউচার টেন্সে, মানে হলো আমরা মাছ ধরছি। উই শ্যাল ক্যাচ ফিশ, আমরা মাছ ধরব। এরপর আছে বিয়ের দাগ। মেক ইন্টারোগেটিভ সেন্টেন্সেস 1 × 4 = 4। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে, 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। নাম্বার 1, দ্য চিলড্রেন আর ক্রাইং ফর হেল্প। এটাকে হোয়াই দিয়ে করতে দিয়েছে। বাচ্চারা সাহায্যের জন্য কাঁদছে। আনসার হবে হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং ফর, বাচ্চারা কেন কাঁদছে। নাম্বার 2, হি গট দ্য নিউজ ফ্রম টিভি। এটা হাউ দিয়ে করতে দিয়েছে। সে টিভি থেকে খবর পেয়েছে। আনসার হবে হাউ ডিড হি গেট দ্য নিউজ, সে খবর পেল কীভাবে। নাম্বার 3, সি ড্রিঙ্কস টি এভরি মর্নিং। হোয়াট দিয়ে করতে দিয়েছে, তিনি প্রতিদিন সকালে চা পান করেন। আনসার হবে হোয়াট ডাজ সি ড্রিঙ্ক এভরি মর্নিং,
সে প্রতিদিন সকালে কি পান করে? নাম্বার 4, দে উইল গো টু কলকাতা টুমোরো, এটা হোয়েন দিয়ে করতে দিয়েছে, তারা আগামীকাল কলকাতা যাবে, আনসার হবে হোয়েন উইল দে গো টু কলকাতা, তারা কবে কলকাতা যাবে। এরপরে আছে সি এর দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো 1 × 3 = 3। নিচে কতগুলো শব্দ আছে সেগুলোতে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, 3টি আছে 1 নম্বর করে। 3 নম্বর শব্দগুলো এনি, সাম, মাচ। ফার্স্ট নাম্বার 1, আই ডোন্ট হ্যাভ মাচ মানি টু বাই আ নিউ কার, নতুন গাড়ি কেনার জন্য আমার কাছে বেশি টাকা নেই। নাম্বার 2, ইজ দেয়ার এনি পার্সন ইন দ্য হাউস, বাড়িতে কোনো ব্যক্তি আছে। নাম্বার 3, প্লিজ গিভ মি সাম সুগার, আমাকে কিছু চিনি দিন। এরপর আছে ডি এর দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দেয়ার অর ইট 1 × 4 = 4। দেয়ার এবং ইট দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 4টি আছে 1 নম্বর করে। 4 নম্বর, নাম্বার 1, নাও ইট ইজ রেনিং হেভিলি, এখন প্রবল বৃষ্টি হচ্ছে। নাম্বার 2, দেয়ার ইজ এ হিউজ ব্যানিয়ান ট্রি ইন দ্য ফরেস্ট, বনে একটি বিশাল বটগাছ আছে। নাম্বার 3, ইট ওয়াজ 11 o'clock অ্যাট নাইট, রাত 11টা বেজে গেছে। নাম্বার 4, ইজ দেয়ার এনি ওয়ান ইন দ্য হাউস, বাড়িতে কেউ আছে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটি অল করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।